আজকে আমি নিয়ে চলে এসেছি আমার একটা ভীষণ পছন্দের মিষ্টি, যেটা হলো কালাকাঁদ। তবে এই কালাকাঁদটা দেখলে মনে হয় বানানো বুঝি খুবই ঝামেলা। তবে বিশ্বাস করো, কালাকাঁদ বানানো যে এত সহজ, রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না। আর মিষ্টির দোকানের থেকেও অনেক গুণ বেশি টেস্টি হবে এইভাবে যদি কালাকাঁদ তৈরি করা হয়। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই সফট হবে। আশা করব আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপরে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। তাহলে চলো আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি ব্যবহার করছি ভি-গার্ডের ভিক 250 ইন্ডাকশন কুকটপ। সত্যি বলতে এটা খুবই কম্প্যাক্ট, স্লিক, আর এটার ফেদার টাচ কন্ট্রোল প্যানেলটা ব্যবহার করাও খুব সহজ। তো কালাকাঁদ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ। মিষ্টি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই করে দুধটা ভালো মানের নিতে হবে। তো এখানে আমি প্যাকেটের ফুল ক্রিম দুধটাই ব্যবহার করছি। এতে করে ছানাটা কিন্তু ভীষণই ভালো তৈরি হবে। এখন দুধটাকে গরম করে নেব। এটা আমি মিল্ক প্রিসেট মোডে সিলেক্ট করেছি, কারণ এটা ঠিক সেই পরিমাণেই গরম হবে যাতে দুধটা সমানভাবে ফোটে এবং নিচে পোড়া না লেগে যায়। যতক্ষণে দুধটা গরম হচ্ছে ততক্ষণে আমি একটা ভিনিগারের মিশ্রণ তৈরি করব। এর জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ জল এবং 4 টেবিল চামচ ভিনিগার। একসাথে করে জল এবং ভিনিগারটা এইভাবে মিশিয়ে নিলে কিন্তু ছানাটা কাটতেও ভীষণ সুবিধা হয়, আর ছানাটা এইভাবে কাটলে কিন্তু খুব সফটও তৈরি হয়। তো এখন কিন্তু দুধটা একদম টকবক করে ফুটে গেছে। তো এখন আমি ইন্ডাকশানটাকে অফ করে দিচ্ছি। দুধটা টকবক করে ফুটে যাওয়ার পর ইন্ডাকশানটাকে অফ করে দিয়ে তারপর আমি ছানাটা কাটবো। তো এখন ভিনিগার এবং জলের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাই অল্প অল্প করে দেব, আর হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করব। তো কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাবে যে খুব সুন্দর করে কিন্তু ছানাটা কেটে গেছে। আর যতটা ভিনিগার মেশানো জল আমি নিয়েছিলাম ততটাই কিন্তু এখানে লেগে গেছে। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু ছানাটা তৈরি হয়েছে। যখন এরকম হালকা সবুজ জল বেরিয়ে যাবে তার মানে ছানাটা ভালোভাবে কাটা হয়ে গেছে। এখন এই ছানাটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তো আমি এমনি একটা স্ট্রেনার রেখে দিয়েছি, এর মধ্যেই আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। চাইলে এর উপরে একটা সুতির কাপড় রেখে তার মধ্যেও ছানাটাকে তোমরা জলটা ঝরিয়ে নিতে পারো। ছানার জলটা ঝরে যাওয়ার পর এখন আমি পরিষ্কার এমনি জল দিয়ে ছানাটাকে 2 থেকে 3 বারের জন্য এইভাবে একটু ধুয়ে নেব, যাতে ভিনিগারের যে গন্ধটা রয়েছে সেটা চলে যায়। দু 3 বার ছানাটাকে এইভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি হাতা দিয়ে একটু এইভাবে ছানার থেকে জলটাকে চেপে চেপে বার করে দিচ্ছি, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তবে এটা কিন্তু খুব বেশি জোর দিয়ে করা যাবে না, একটু হালকা হাতে চেপে চেপে এক্সট্রা জলটাকে বার করে দিতে হবে। এরপর এই ছানাটাকে এইভাবেই কিন্তু ঘন্টাখানেকের জন্য রাখতে হবে, যাতে ছানার মধ্যে থাকা এক্সট্রা জলটা ভালোভাবে বেরিয়ে যেতে পারে। তো ছানাটাকে এইভাবেই ঘন্টাখানেকের জন্য রেখে দিয়েছিলাম। আর ছানার থেকে পুরোপুরি জলটা না বের করলে কিন্তু সন্দেশটা কখনোই ভালো হবে না। তো ছানাটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ডলে ডলে একটু মেখে নিতে হবে। তবে ছানা যদি ভালোভাবে তৈরি হয় এটা মাখতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এইভাবে একটু ডলে ডলে মেখে নিলেই কিন্তু খুব সুন্দর সফট ছানা তৈরি হবে। তো আমি হাত দিয়ে এইভাবে একটু ডলে ডলে ছানাটাকে মেখে নিচ্ছি। তো এখানে আমাদের ছানাটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। ছানাটা একদমই সফট এবং স্মুথ করে মাখা হয়েছে। এইভাবেই কিন্তু ছানাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। এবার সন্দেশ তৈরি করার জন্য আমি আরও একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 500 ml ফুল ক্রিম দুধ। আমি পুরো রেসিপিটাই ফুল ক্রিম দুধেই তৈরি করছি, চাইলে তোমরা এই সময় কাউ মিল্কটাও দিতে পারো। তার সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেরা নিজেদের টেস্ট মতো এখানে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো। তবে কালাকাঁদে খুব বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না।
চিনিটা গলে যাওয়া পর্যন্ত দুধটাকে একটু জাল করে নেব। এখন কিন্তু আমি এটাকে স্লো কুক মোডে সেট করে দিচ্ছি, যাতে তাপটা হালকা ও স্থির থাকে। এতে ছানাটা দানাদার হবে না বা প্যানে লেগেও যাবে না। চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে সন্দেশের টেস্টটাও যেরকম ভালো আসবে আর পরিমাণটাও একটু বাড়বে। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা যখন এরকম গরম হবে তখন গুঁড়ো দুধটা অ্যাড করলে তাহলে দুধটা কিন্তু খুব সহজেই মিশে যাবে। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে গেছে এবং দুধটাও এখন টকবক করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি আমাদের ম্যাশ করে রাখা ছানাটা অ্যাড করে দেব। ছানাটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে দুধের সাথে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। ছানাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার লো আঁচে রেখে ছানাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবেই নেড়ে চেড়ে কিন্তু পাক দিতে হবে। এই সময় একদম তাড়াহুড়ো করা যাবে না, হাতে সময় নিয়ে তবেই কিন্তু এই কালাকাঁদটা বানাতে হবে। এবার কন্টিনিউ এইভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না এর মধ্যে পাক আসছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে জাল করতে হবে। মোটামুটি এখানে 15-20 মিনিট মতো সময় নিয়ে এইভাবেই কিন্তু আমি জাল করছি। আর ছানাটাকে এইভাবে জাল করব আর স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু স্ম্যাশ করতে করতে জাল করতে হবে। তবে কালাকাঁদের যে সন্দেশটা তৈরি হয় সেটা কিন্তু একদম মিহি তৈরি হয় না, একটু দানা দানা ভাব থাকে, তাহলেই কালাকাঁদটা খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে আমাদের পাকটাকে নিয়ে আসতে হবে। আরও 8-10 মিনিট মতো সময় নিয়ে নাড়াচাড়া করেছি। এখন দেখো এর মধ্যে যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর পুরো সন্দেশটা কিন্তু কড়াই ছাড়তেও শুরু করেছে। সন্দেশের যে ঘিটা সেটা কিন্তু ছেড়ে দিয়েছে, তার মানেই কিন্তু সন্দেশটা তৈরি। যদি এই সন্দেশটা কড়াইতে লেগে যেত তার মানে কিন্তু এখনও পর্যন্ত সন্দেশ তৈরি হয়নি, আরও কিছুক্ষণ জাল করতে হবে। তো আশা করি দেখেই বোঝা যাচ্ছে যেটা কড়াই ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমাদের সন্দেশটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। যদি তোমরা পছন্দ করো এই সময় একটু এলাচের গুঁড়ো অ্যাড করতে পারো। এখন সন্দেশটাকে সেট করার জন্য আমি একটা পাত্রে সন্দেশটাকে ঢেলে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নিয়ে তার মধ্যে এইভাবে কাগজ লাগিয়ে নিয়েছি, যাতে করে সন্দেশটা খুব সহজেই এই পাত্র থেকে বের করা যায়। সন্দেশটাকে এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে সমান করে নিতে হবে। তো এখানে আমি সন্দেশটাকে এইভাবে সেট করেছি। এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিতে হবে, যাতে সন্দেশটা পুরোপুরি সেট হয়ে যায়। 1 ঘন্টা হয়ে গেছে, কালাকাঁদটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন কালাকাঁদটাকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। এবার এই কালাকাঁদ সন্দেশটাকে নিজেদের পছন্দ মতো সাইজ করে কিন্তু কেটে নিতে হবে। তো এখানে আমি একটু বড় বড় করেই কিন্তু কালাকাঁদটাকে কেটে নিলাম। এবার এর ওপরে একটু গার্নিশ করে দেব আমি, যেমন এখানে অল্প করে একটু পেস্তা কুচি এইভাবে একটু গার্নিশ করে দিলাম। এতে দেখতে তো ভীষণই ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এর পরিবর্তে তোমরা কিশমিশ বা কাজু দিয়েও কিন্তু এটাকে গার্নিশ করতে পারো, যেটাও দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগবে। এত কিছু করার পর পরিষ্কার করাটাও কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, কিন্তু এই ইন্ডাকশানে আছে স্মুথ সিরামিক সারফেস, তাই এটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো আশা করি দেখতেই পেলে কত সহজে বাড়িতেই তৈরি করা যায় একদম দোকানের মতো কালাকাঁদ। তবে দোকানের থেকে অনেক গুণ বেশি টেস্টি হবে যদি এইভাবে তোমরা বাড়িতেই তৈরি করে নাও, আর অনেক কম খরচায় অনেকটা পরিমাণে কালাকাঁদও তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এই কালাকাঁদটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই সফট। অবশ্যই তৈরি করে দেখবে, আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। আর একবার যদি এইভাবে কালাকাঁদ বাড়িতে তৈরি করা যায় তাহলে তার দোকান থেকে কিনে এনে খাওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। তো অবশ্যই ট্রাই করে দেখবে, আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো লাগবে। এই ধরনের রেসিপি বানানোর জন্য এই ভিগার্ড ভিক 250 ইন্ডাকশান কুকটপটা কিন্তু ভীষণ হেল্পফুল। তোমরা যদি এটা কিনতে চাও তাহলে আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখানে গিয়ে কিনে নিতে পারো।
আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।